গুড ইভিনিং ফ্রেন্ডস, এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কি বলো তো। ইয়েস, এটা একটা চায়ের দোকান। একদম নতুন না, দেখে মনেই হবে না যে এটা টি স্টল। একটা ইউনিক টি স্টল তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, চলো সামনে থেকে দেখো। খুব ভালো লাগলো। ভালো লাগে তাই তো? বন্ধুরা চা হবে? হ্যাঁ অবশ্যই হবে। হবে? এক মিনিট। তো দেখে তোমরা কিছু বুঝতে পারলে কত ডিফারেন্ট ইউনিকভাবে সাজানো দোকানটা। আমি নিয়ে নিয়েছি এখন গরম গরম চা আর বিস্কিট, চলো খেতে খেতে গল্প করি। এখানে ডিফারেন্ট টাইপের ডিজাইনের কাঁচের বোতল কালেক্ট করা রয়েছে, আর কিছু প্লাস্টিকের বোতলও আছে। তার মধ্যে অনেক রকমের টয়েস, যেগুলো আমরা আগেকার ছোটোবেলায় ইউজ করতাম, এখন আর সহজে চোখে পড়ে না। টয়েস, তারপর ডিফারেন্ট ডিফারেন্ট মডেলস, পুতুল। এখানে সেই বোতলগুলোর ভেতর, কন্টেনারগুলোর ভেতর ঢুকিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দোকানটা পুরোটা ফিল আপ করা রয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এগুলো সব কাঁচের বোতল, ড্রিঙ্কসের বোতল, আর অনেক রকমের ডিফারেন্ট টাইপের মাস্ক। আমরা ছোটোবেলায় যে খুব ব্যবহার করতাম, মেলা হলেই মাস্ক কিনতাম, তো এখন তো আর ওইগুলো চোখে পড়ে না। ডিফারেন্ট ডিফারেন্ট এখন নানা রকমের উঠেছে, অ্যাভেঞ্জার্স, স্পাইডারম্যান, কত কিছু, আয়রনম্যান। তো সেই রকমই অনেক খেলনা দিয়ে দোকানটা ডেকোরেট করায়, আর অনেক রকম সুন্দর করে এখানে সাজানো আছে। তার মধ্যে দেখো, কাঁচের কন্টেনারে যেমন চায়ের দোকানে বিস্কিটস রাখা থাকে, নমকিন রাখা থাকে, সে সমস্ত চায়ের টি স্টলেরও অ্যারেঞ্জমেন্ট পুরো এখানে করা রয়েছে। কিন্তু এটা একটা ভীষণ ইউনিক একটা চায়ের দোকান, আমাদের চন্দননগরে আমার চোখে পড়েছে, খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দেখেছো? আর সব বটলের মধ্যে একটা করে ছোটো ছোটো বাল্বও দেওয়া রয়েছে, আর পুরো দোকানটা কালারফুল বাল্ব দিয়ে, লাইট দিয়ে সাজানো, যাতে সবাইকে খুব অ্যাট্রাক্ট করে। অ্যান্ড ইয়েস, অবশ্যই ভীষণ অ্যাট্রাকটিভ অ্যান্ড ইউনিক একটা টি স্টল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখো, খুবই ভালো লাগলো আমার এখানে এসে, আর পুরো দোকানটা এত সুন্দর করে সাজানো না শেয়ার করে পারলামই না। বাই।